নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, দরজাগুলো আজরাইল আসলে তার অনুমতি লাগে না। এটা হলো তোমার বাবার সম্মান, এটা হলো তোমার বাবার সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন, নবীজির ঘরে প্রবেশ করার পূর্বে তুমি সালাম কইরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দরজা খুলে দাও। তখন হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনি যেতে চান তাহলে যেতে পারবেন, না যদি যেতে চান তাহলে থাকতে পারবেন। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই আজরাইল, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। আমার আগে যত নবী এসেছেন তারা থাকতে পারেন নাই। আমার আগে আমাদের আদিত্য আদম আলাইহিস সালাম এসেছেন, থাকতে পারেন নাই। ইব্রাহিম এসেছেন, থাকতে পারেন নাই। মুসা এসেছেন, থাকতে পারেন নাই। কেউ থাকতে পারবে না। ও ভাই আজরাইল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতে লাগলেন, আপনি কাঁদতেছেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটু দাঁড়াও, আমার ভাই জিবরাইল আসার পর আমি সিদ্ধান্ত নেব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, তারা মরণশীল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার জন্য কাঁদতেছেন? আপনি কি হাসান আর হুসাইনের জন্য কাঁদতেছেন? আপনি কি আপনার আদরের কন্যা ফাতিমার জন্য কাঁদতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, ও ভাই জিবরাইল, আমি আমার মেয়ের জন্য কাঁদতেছি না রে ভাই। আমার হাসান হুসাইন, আমার নাতি হাসান হুসাইনের জন্য কাঁদতেছি না। আমি কেউ জন্য কাঁদতেছি না, আমার আত্মীয় স্বজনের কাঁদতেছি না। আমি কাঁদতেছি, আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। মায়ার নবী, দয়াল নবী ইন্তেকালের সময় মৃত্যু সজ্জা থাকা অবস্থায় উম্মতের জন্য কেঁদেছিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার মৃত্যু হওয়ার পরও আপনার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই আজরাইল, আমি এখন যেতে চাই, আমার বন্ধুর নিকট আমি যেতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হইয়াছেন, এই দ্বীনের জন্য রক্তাক্ত হইয়াছেন, উহুদের ময়দানে তার দান শহীদ হয়েছেন, বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্য কষ্ট করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনের জন্য কষ্ট করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দ্বীনের জন্য কষ্ট করেছেন। হযরত বেলাল হাবশী এই দ্বীনের জন্য কষ্ট করেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি কি তাদের ইতিহাস পড়া যে ইসলাম কিভাবে এসেছে? এই ইসলাম তো এসেছে রক্তের উপর, এই ইসলামকে ধ্বংস করতে কেউ পারবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি নবীকে বাদ দিয়া, তুমি সাহাবায়ে কেরাম আদর্শ বাদ দিয়া, উলামায়ে কেরাম আদর্শ বাদ দিয়া তুমি খ্রিস্টানদের আদর্শ পালন করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি তো মুসলমান হইতে পারো না। তুমি কেমন মুসলমান? এই মুসলমান আমার নবী হুকুমকে মানে না, আমার নবীর দ্বীন বুঝে না, এই তো মুসলমান হইতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জানিয়া নাও রে মুসলমান, এই 3.5 লাখ তোমার নিকট যখন যাইবা তখন বুঝতে পারবা এই খবর কি। এর আগে তোমার বুঝ হবে না, যতই তুমি কিছু জানা কেন রে মুমিন, মনে রাখবা কবরে যাওয়ার পর তোমার খুঁজার পাইবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে তুমি তখন বুঝতে পারবা যে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি তো এমন ভাবে পড়েছো, এমন ভাবে পড়িয়া মধ্যে লিপ্ত হয়ে গেছো, তুমি ধন সম্পদের জন্য লিপ্ত হয়ে পড়েছো। তোমার ধন সম্পদ হলে তুমি রাজত্ব করতে পারো, বাহাদুরি করতে পারো। ও মুসলমান
70 বছর 80 বছরে বাহাদুর করতে পারবে, কিন্তু জানিয়া নেও কিয়ামত যখন কবরের মধ্যে চলে যাইবা তখন তোমার সম্পদের হিসাব হইবে না, তুমি কি করতা তার হিসাব হইবে না, তুমি কোন দল করতা তার হিসাব হবে না, তুমি আওয়ামী লীগ করতা নাকি বিএনপি করতা, তুমি জামায়াত করতা নাকি খেলাফত করতা, এই হিসাব হবে না। তোমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার দশা হবে তুমি নামাজ পড়তে করেছো, তুমি কিভাবে তুমি তুমি মাসের মধ্যে কতবার রোজা রেখেছো, কতবার রোজা রেখেছ, তুমি সপ্তাহ কয়বার করেছ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি ধন সম্পদ বাড়াইছো, এমন ধন সম্পদ বাড়াইছো এই ধন সম্পদ তোমার কাজে আসবে না। তুমি এই ধন সম্পদের মধ্যে তুমি মাদ্রাসা মসজিদ দান করো, তাহলে এই দানের দ্বারা তোমার ধন সম্পদ আরো বৃদ্ধি পাইবে, তোমার এই ধন সম্পদ হালাল হইবে। তুমি প্রত্যেক বছর যাকাত আদায় করে তোমার যাকাত আদায় করলে তোমার সম্পদ হালাল হইবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি এক টাকা দান করে মাদ্রাসার মধ্যে দান করো, মসজিদের মধ্যে দান করো, তাহলে তোমার এই সম্পদ হালাল হইবে। তুমি কিয়ামতের কঠিন ময়দানে তুমি তোমার আমল নিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কিয়ামতের কঠিন ময়দানে কোন নবী তার উম্মতের জন্য কাঁদবেন না, কোন তার উম্মতের জন্য কাঁদবেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জন্য কাঁদবেন না, তার মার জন্য কাঁদবেন না। হযরত মুসা আলাইহিস সালাম তার ভাইয়ের জন্য কাঁদবেন না, তার স্ত্রীর জন্য কাঁদবেন না, তিনি তার জন্য কাঁদতে থাকবেন, ইয়া নফসি বলে কাঁদতে থাকবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর বন্ধু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের জন্য কাঁদতে থাকবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা মুসলমান এই কিয়ামতের কঠিন ময়দানে তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, তোমার বোন তোমাকে চিনবে না, তোমার আপন স্ত্রী তোমাকে চিনবে না, তোমার আপন বন্ধু তোমাকে চিনবে না। যে বন্ধুর সাথে তুমি রাত্রে যেমন করতা, রাত্রিতে তুমি কত চক্কর দিয়েছো, কত কিছু করেছিল মুসলমান।